আর ওই যে আপনাদের বলছিলাম জলপাইগুড়ি মেডিকেল, সেখানে প্রচুর মানুষ নিত্যদিন এক্স রে করাতে আসেন, কিন্তু গত দুদিন ধরে সেই এক্স রে মেশিন বন্ধ, ফলত তাদেরকে প্রায় 4 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের মতো এমন একটা জায়গায় দুদিন ধরে কি করে বন্ধ থাকে এক্স রে মেশিন, জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গত শুক্রবার কিন্তু এই যে যন্ত্রটি সেটি কিন্তু বিকল হয়ে পড়ে এবং তারপর থেকেই কিন্তু বাইরে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে এক্সরে বন্ধ রয়েছে। ডিজিটাল এক্সরে পরিষেবা জলপাইগুড়ি সদর হাসপাতালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একাধিক ওয়ার্ড রয়েছে, যেখানে আউটডোর রয়েছে, সেখান থেকে প্রতিদিন পরে 150 থেকে 200 জন রোগী কিন্তু পরিষেবা পেয়ে আসছেন দিনে এবং রাতে মিলে। বিনামূল্যের এই প্রয়োজনীয় পরিষেবাটা কিন্তু নিতে শুধু জলপাইগুড়ি নয়, পাশের জেলা কোচবিহার এবং কি দার্জিলিং এর একটা অংশ থেকে মানুষজন যখন সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তারা কিন্তু এই পরিষেবা বিনামূল্যে পেয়ে থাকেন। কিন্তু শুক্রবার থেকে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রচুর মানুষ বিপাকে পড়েছেন। আর দুদিন হয়ে গেল, 48 ঘন্টা হয়ে গেল, কিন্তু সেই পরিষেবা স্বাভাবিক করার কোনো প্রক্রিয়ায় লক্ষ্য করা গেল না। যেটা বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ যে টেকনিশিয়ানরা যারা রয়েছেন, যারা এই বিষয়টি দেখেন, পিপিপি মডেলের এই সংস্থা, যে সংস্থা কাজ করে এটার মধ্যে, তাদেরকে জানানো হয়েছে। গতকালকেই তাদের আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা এসে পৌঁছাননি। এবং ভেতরের যেটা খবর, যে এটাকে ঠিক করতে গেলে আরো অন্তত 61 দিন সময় লাগবে। অর্থাৎ আজকে যদি তারা এসে পৌঁছান, তাহলে আরো 61 দিন, মানে আগামীকালকেও পরিষেবা স্বাভাবিক হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবে মানুষজনকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে, 10তলা যে হাসপাতাল রয়েছে সেখানে, এবং 4 কিলোমিটার যেতেও কিন্তু মানুষের হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে যারা প্রচন্ড অসুস্থ, যাদের জরুরি দরকার, তাদেরকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগী এবং তাদের পরিবারকে। এই নিয়ে কিন্তু দ্রুত যাতে পরিষেবা স্বাভাবিক করা যায়, তার জন্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আবেদন। এক্সরে অফিস তো দুদিন থেকে বন্ধ, কোনো এক্সরে হচ্ছে না। ভাইয়ের পা একটু ক্রেক হয়ে আছে, বারবার যাচ্ছি আসতেছি। এখান থেকে 10তলা যাওয়া আমাদের সম্ভব না, এখান থেকে 4 কিলোমিটার 10তলা, প্রায় দিন ঘুরে আসতে হচ্ছে। বলে মেশিন খারাপ, এটা কবে সংশোধন হবে? এখন পেশেন্টকে নিয়ে যাবেন 10তলায়, কী করবো, আর নিয়ে যেতেই হবে। সমস্যা তো শেষ নাই, একের পর এক প্রবলেম হয়ে যাচ্ছে হাসপাতালে। আমি আসছি আগে প্রথমে 10তলা থেকে বললো এখানে যান, যে এক্সরেটা করে দিবি। এখানে আসে বললো যে মেশিনটা খারাপ আছে, বললো ঠিক আছে। তো বলছি আপনাদের তো সমস্যা হচ্ছে না? সমস্যা তো হচ্ছে, এখানে পা নিয়ে আমি দাঁড়াতে পারতেছি না, কিন্তু এখানে তো মুশকিল হয়ে যাবে না। এটা পেশেন্ট যাওয়া ছাড়া খুব অতিরিক্ত অসুবিধা হয়ে যাবে। এটা হলে আপনাদের সুবিধাও হতো। এটা হলে আমাদের সুবিধা। কি সমস্যা হয়েছে এক্সরে? এটা মেশিনটা কয়েকদিন ধরে খারাপ। কালকে রাত্রিবেলা যখন পেশেন্ট আসছিল তখন তারপরে মেশিনটা খারাপ হয়েছে, এখন থেকে একদমই খারাপ। কত পেশেন্ট এখানে আসে আর কি? এখানে পার ডে 130, 40, 50 এরকম। আচ্ছা, আর আজকে করা হবে না? আজকে তো মেশিনটা একদিন পুরো বন্ধ হয়েছে, পেশেন্টগুলো সব ঘুরে আছে 10তলাতে। জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানানো হয়েছে। আপনার কি চাচ্ছেন তাড়াতাড়ি হলে ভালো সুবিধা? হ্যাঁ, যত তাড়াতাড়ি পেশেন্টগুলো তাহলে হ্যারাসমেন্টটা কম হবে।